শিকলবন্দি জীবন কাটাচ্ছে, মানসিক ভারসাম্য হারানো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থা কি? টেনে টেনে চুল ছিঁড়ছে শেখ হাসিনা। যে কোনো সময় শুনতে পারেন যে আপনার নাই, আপা যে কোনো সময় আত্মহত্যা করতে পারে এই পাগল, যে কোনো সময়। আর আজকে যে ঘটনাটা ঘটছে আজকে, তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে বাসাতেই কেউ গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার। হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা সম্পাদিত হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী নেতৃবৃন্দরা একটি সুন্দরতম যে বিরল দৃশ্য শেখ হাসিনা গতকালকে দেখছেন, এটা দেখার পর আওয়ামী লীগেরও বহুত নেতাকর্মীর ঘুম নাই। নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিইউতে আছে। গতকালকে ওনার 40 হয়ে গেছে। এই 40 দোয়া দরুদের পরে উনি এখন দিল্লির আইসিইউতে আছে। শেখ হাসিনার আইসিইউতে যাওয়ারই কথা, কারণ শেখ হাসিনা যেই ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে টুস্ট করে ফেলে দেওয়ার কথা বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু সবসময় কামনা করছেন, আজকে তারাই ক্ষমতার মসনদে বসে একসাথে বাংলাদেশের শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া, শুধুমাত্র আওয়ামী লীগ দল ছাড়া অন্যান্য যত রাজনৈতিক দল আছে সকল দলের নেতারা এক জায়গায় আনন্দ ঘন যেই সময় তারা অতিবাহিত করেছেন, এই দৃশ্য দেখে শেখ হাসিনার আইসিইউতে যাওয়াটাই স্বাভাবিক। কারণ শেখ হাসিনা সে ভেবেছিল যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তারা আলাদা আলাদাভাবে রয়েছে, অর্থাৎ সবাই ঐক্যবদ্ধ নাই, যে যার স্বার্থ নিয়ে আসে, তো যার কারণে সে আবার ঠুস করে সীমান্ত দিয়ে ঢুকে পড়বে। কিন্তু এখন দেখুন না, যে আওয়ামী লীগ ছাড়া বাকি যত রাজনৈতিক দল সকলেই ঐক্যবদ্ধ রয়েছে। তো সে কারণেই কিন্তু শেখ হাসিনার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে দিল্লিতে শেখ হাসিনার অবস্থা যে খুবই আশঙ্কাজনক। তো সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই গতকালকের যে ঐতিহাসিক ঘটনা অন্তর্বর্তী সরকার ঘটিয়েছেন, এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন ডক্টর ফয়জুল হক। তেনার কাছ থেকে আমরা এই বিষয়টা জেনে এরপরে ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে থাকুন। খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে গতকালকের সারাদিন কাটিয়েছে আওয়ামী লীগের দোসর এবং চট করে আসার কথা সেই নেত্রী শেখ হাসিনা। কারণ হচ্ছে গতকাল সশস্ত্র বাহিনী দিবস ছিল। এই দিবসটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আর ঐক্যবদ্ধ হওয়ার মূল জায়গাটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুজনের সাথে কথোপকথন, দুজনে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার বহিঃপ্রকাশ, বক্তব্যে শ্রদ্ধা, খালেদা জিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কৃতজ্ঞতা, সেনাবাহিনী প্রধানের সাথে খালেদা জিয়ার যে সাক্ষাৎ, সেনাবাহিনী প্রধান তার স্ত্রী সহ খালেদা জিয়ার কাছে এসে দেখা করে গেলেন, সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা দেখা করলেন, জামাতের আমির সাহেব এসে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন। এই যে এক মেনু বন্ধন তৈরি হলো, এই বন্ধনকে আজকের আওয়ামী লীগ সহ্য করতে পারছে না। তারা আজকের চরমভাবে হতাশ হয়েছে। গতকালকের সারাদিনের রিপোর্ট হচ্ছে তাদের অবস্থা এখন আর ভালো নেই। কারণ তারা প্রতিদিন অডিও সাবমিট করে, পাবলিকলি প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। তারা প্রতিদিন বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে জনগণকে মিথ্যাভাবে প্রলুব্ধ করতে চায় এবং লাজ লজ্জাহীন এই সংগঠনটি সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে। একদিন 0 পয়েন্টে আসবে, একদিন ঢাকায় আসবে, একদিন প্রেস ক্লাবে আসবে, একদিন চট করে আসবে, একদিন ডিসেম্বরের মধ্যে পতন হবে। সব কিছুকে ছাপিয়ে দিয়ে আজ বাংলাদেশে বর্তমানের যে সরকার রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ সবাই সুন্দরভাবে দেশ পরিচালনা করছে এবং এই দেশের তরুণরা, যুবকরা, রাজনৈতিক সংগঠনের নেতারা একটি দল আরেকটি দলের প্রতি শ্রদ্ধা রেখে গতকালকের যে সম্মান প্রদর্শন করেছে, সেটা এদেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত হিসাবে থাকবে আজীবন। আপনারা জানেন যে সেনাবাহিনীর এই দিবসটিকে কেন্দ্র করে বিরোধী বিভিন্ন মতের মানুষদের একটা সাক্ষাতের সুযোগ হয়।
গতকালকের সাক্ষাৎকারটার ভিতরে পজিটিভ হচ্ছে সমগ্র পত্রপত্রিকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তার আপসহীন নেত্রী হিসাবে তাকে টপ টু বটম প্রত্যেকে স্বীকার করেছে। সেনাপ্রধান থেকে শুরু করে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থেকে শুরু করে ছাত্র সমন্বয়ক পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী এবং তিনি আমাদের পথ চলার অনুপ্রেরণা, এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে। এবং আজকের পত্রিকার সবগুলোর লিড নিউজ কিন্তু খালেদা জিয়া। এই নামে আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে। অথচ এই একই জায়গায় শেখ হাসিনার মতো একজন নেত্রী যে পালিয়ে গিয়েছে, বিমানে চড়ে চোরের মতো পালিয়েছে, সেই নেত্রীর নাম উচ্চারণ করার মতো একটা মানুষ বাংলাদেশে গতকালকে আমরা খুঁজে পাইনি। পত্রিকা তো দূরের কথা, কোনো জায়গায় তাকে কর্নারেও খুঁজে পাওয়া যায়নি। কারণটা কি? কারণ এখানেই শেখ হাসিনা জুলুম করেছে আর খালেদা জিয়া জুলুম সহ্য করেছে। শেখ হাসিনা জুলুম করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জুলুম সহ্য করেছে। শেখ হাসিনা মানুষকে ধ্বংস করেছে, দেশটাকে ধ্বংস করেছে। খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য মানুষরা দেশকে ভালোবেসেছে। আজকের সে কারণে গতকালকের একটা কম্পেয়ার করার সুযোগ হয়েছে যে আজকের খালেদা জিয়া এবং শেখ হাসিনা কে কোথায় অবস্থান করছে। আকাশ আর পাতালের অবস্থান। খালেদা জিয়া যদি আকাশে থাকে, শেখ হাসিনাকে পাতালেও খুঁজে যাওয়া যাবে না। একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছেন। আমি গতকালকের অনুষ্ঠানটায় দেখলাম খালেদা জিয়া একটা ঐক্যের প্রতীক হয়ে গিয়েছেন। সমগ্র মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা যেভাবে তৈরি হয়েছে এবং সবাই যেভাবে তাকে সম্মান করছে, সেটা একটা এখনো আমাদের জন্য দৃষ্টান্ত। আমরা সে কারণেই আগের সময় বলতাম, যখন হাসিনা অবৈধভাবে ক্ষমতায়, তখন বলতাম যে খালেদা জিয়ার মানে মৃত্যুর লাশকেও শেখ হাসিনা ভয় পায়, খালেদা জিয়ার অসুস্থ বডিকেও শেখ হাসিনা ভয় পায়, খালেদা জিয়ার ছায়াকেও শেখ হাসিনা ভয় পায়। কারণ খালেদা জিয়া বাহিরে থাকা, এই উন্মুক্ত খালেদা জিয়া থাকা আওয়ামী লীগের জন্য থরথর করে কাঁপে। সে কারণে খালেদা জিয়াকেই তারা সবচাইতে বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। কারণ খালেদা জিয়া বাহিরে থাকলে তাদের সেই সমস্যা বাড়তেই থাকে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন যে গতকালকের এই জায়গাটায় আওয়ামী লীগ হতাশ হয়েছে, চরমভাবে বিব্রত হয়েছে। সারা বাংলাদেশের নেতাকর্মীদের অবস্থা এখন দুরবস্থায় পরিগণিত হয়েছে। এই একই সেনাকুঞ্জের জাহাঙ্গীর গেট থেকে খালেদা জিয়া ঢুকতেন, ভিতরে তার বাসভবন ছিল, সেই বাসা থেকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা। আজকের সেই সেনাকুঞ্জে খালেদা জিয়া গিয়েছেন, সম্মান অর্জন করেছেন, কিন্তু শেখ হাসিনার আত্মীয় স্বজন তো দূরের কথা, কাউকে গতকালকের কোথাও কোনো খুঁজেও পাওয়া যায়নি। আর আমার জানা মতে কেউ ইনভাইট করেছে বলে আমার মনে হয় না। আর ইনভাইট যারা করবে তারা তো দালাল হয়ে যাবে, অতএব ইনভাইটেশনের প্রশ্নই আসে না। তো প্রিয় সহযোদ্ধা ভাইরা, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি আপসহীন নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের রাজনীতিতে ঐক্যের মেলুবন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আগামীর রাজনীতিতে এই দেশে কোনো স্বৈরশাসকদের স্থান যে হবে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত গতকালকের রাজনৈতিক নেতাদের মাধ্যমে আমরা পেয়েছি। আমার বিশ্বাস আগামীর রাজনীতিতে এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলছে, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে আওয়ামী লীগের নাম নিশানা কেউ খুঁজে পাবেন না। শেখ হাসিনার বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি করার অধিকার নেই। আমরা একটা জিনিস দেখলাম গতকালকের সশস্ত্র বাহিনী দিবসে, সেটা হচ্ছে ঐক্য। কোন ইস্যুতে? এই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের অপকর্ম, এই ইস্যুতে সবাই এক, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। কই গতকালকের তো সব আলেম ওলামা, ডানপন্থী, ইসলামপন্থী, বামপন্থী সব দলের নেতাদেরকে আমরা সশস্ত্র বাহিনী দিবসের সেই অনুষ্ঠানটিতে দেখলাম। দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন যে গতকালকের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেই জায়গায় বাংলাদেশের আওয়ামী লীগের যে রাজনৈতিক দল আছে, এই আওয়ামী লীগের রাজনৈতিক দল ব্যতীত অন্যান্য যত রাজনৈতিক দল আছে, বিএনপির শীর্ষ নেতা যারা রয়েছে তারা, জামাত ইসলামের শীর্ষ নেতা যারা রয়েছে, গণ অধিকার পরিষদের নেতা, মানে বাংলাদেশের অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতা যারা রয়েছেন, তারা মোটামুটি এবং বাংলাদেশের রাজনীতিতে যারা খুবই গ্রহণযোগ্য, তো তাদেরকে সেই অনুষ্ঠানে কিন্তু ডাকা হয়েছে এবং তারা সকলেই একসাথে আনন্দ ঘন এক মুহূর্ত তারা অতিবাহিত করেছেন। এবং
আপনারা দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি নিজেও সেখানে উপস্থিত হয়েছেন, ডক্টর ইউনূস তিনি গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন, তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছেন। তো এখন কথা হচ্ছে যে এই যে একটা দৃশ্য, এটা দেখে কিন্তু যারা আওয়ামী লীগের কর্মী বা সমর্থক রয়েছেন তারা কিন্তু খুবই ব্যথিত হয়েছেন। কারণ আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে যখন ক্ষমতায় ছিল, সে কোনো দলকেই, বিএনপি হোক, জামাত ইসলাম হোক বা আর যে কোনোই দল হোক বা দল ছাড়া ডক্টর ইউনূস হোক, কাউকেই শেখ হাসিনা সে চোখে দেখতে পারতো না। এবং ডক্টর ইউনূসকে তো কয়েকবারই বলেছে তাকে পদ্মা নদীতে নিয়ে পদ্মা সেতু থেকে টুস করে পানিতে ফেলে দেওয়া উচিত, আবার 2-3টা চুবনি দিয়ে এরপর উঠানো উচিত, যাতে আবার তিনি মরেও না যায়, বেশি সময় পানিতে রাখা যাবে না, এরকম কিছু কথা বলেছে। তারপরে খালেদা জিয়াকে নিয়ে তার বয়স 80-র বেশি হয়ে গিয়েছে, যে কোনো সময় মরে যাবে, মরে না কেন, এই সেই বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কথা কিন্তু সে বলেছে। তো আজকে শেখ হাসিনা বাংলাদেশে নাই, শেখ হাসিনা সে পলাতক, তার দলের কোনো অস্তিত্ব নাই। আজকে অন্যান্য যত দল রয়েছে, জামাত ইসলাম, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল, তারা সকলে ঐক্যবদ্ধভাবে তারা আনন্দঘন পরিবেশে তারা আনন্দঘন সময় অতিবাহিত করছেন। আর বাংলাদেশের আওয়ামী লীগের কাউকে না দাওয়াত দেওয়া হচ্ছে, আর না কাউকে ডাকা হচ্ছে, আর না তারা তাদের কোনো সাংগঠনিক কোনো কার্যক্রম চালাতে পারছে। তো এই বিষয়টা তাদের জন্য একটা আফসোসের বিষয় হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো ইতিমধ্যেই আপনারা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে রিপোর্ট আপনারা দেখেছেন বা বিভিন্ন প্রতিবেদন আপনারা দেখেছেন যে আসলে শেখ হাসিনা ভারতে সে খুব বিপদগ্রস্ত আছে বা হার্ট অ্যাটাক করেছে, সে আশঙ্কাজনক অবস্থা আছে বা আত্মহত্যা করেছে। আসলে বিষয়টা হচ্ছে যে এই দৃশ্য দেখে সে হয়তোবা মানে তার কাছে এই দৃশ্যটা খুব খারাপ লেগেছে, এটা স্বাভাবিক, বা সে এটা দেখে সহ্য করতে পারে নাই, এরকমটাও হতে পারে। তবে সে যে এর মাধ্যমে আসলে হার্ট অ্যাটাক করেছে বা সে আত্মহত্যা করেছে, সে মারা গেছে, এরকম অনেকেও সংবাদ প্রচার করতেছে, এগুলো কিন্তু ভিত্তিহীন আমার যেটা মনে হচ্ছে। তো যাই হোক দর্শক, আজকে যে তথ্যগুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।